নমস্কার বন্ধুরা, সবিতার হেসেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সরস্বতী পুজোর ভিডিও। আজকে রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আসুন দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। তো আমি ঠাকুর আনা থেকে দেখাচ্ছি। তো ঠাকুর আনতে আমরা সবাই চলে গেছিলাম কুমোরটুলিতে। তো ঠাকুর নিয়ে আসার জন্য একটা ভ্যানের ব্যবস্থা করা হয়েছিল। তো ঠাকুর ভ্যানের উপর তুলে দেওয়া হয়েছে, এবার নিয়ে চলে আসা হলো। তো এবার ঠাকুরটা রেখে দেওয়া হচ্ছে। তো পরের দিন সকালে আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, ওই মাঠে আমরা পুজোটা করি। তো এখানে সমস্ত পুজোর আয়োজন করা হয়েছে আর ঠাকুরমশাই চলে এসছে। পুজো শুরু হয়ে গেছে, এখন হোম হচ্ছে। আর এদিকে সমস্ত ফল টল কাটা আগে হয়ে গিয়েছিল। আর এই যে সব বসে আছে, সব অঞ্জলি দেবে বলে। তো পুজোর অঞ্জলিটা দেওয়া হবে এরপরে। আমি অঞ্জলি দিচ্ছিলাম, সেই জন্য আর ভিডিও করা হয়নি। এরপরে চলে এসেছি আমাদের দুপুরের খাওয়া দাওয়ার দিকে। দুপুরের খাওয়া দাওয়ার এখানে আয়োজন করা হচ্ছে, আর আমরা কাঠে রান্না করে খাই। পিকনিক হোক বা এরকম সরস্বতী পুজোর দিন কাঠে রান্না খাওয়ার চেষ্টা করি। একদিকে পুজো হচ্ছে আর অন্যদিকে রান্নার আয়োজন হচ্ছে। রান্নায় ছিল খিচুড়ি, পালং শাকের লাবড়া, বেগুনি, কুমড়োনি, কুলের টক, সজনে ফুলের বড়া। তো এখনো পুজো হচ্ছে। এরপর আমরা যাব, ঠাকুর দেখতে বেরোবো। তো চলুন, এবার পুজো টুজো হয়ে গেছে, আমরা এবার ঠাকুর দেখতে বেরোই। আমরা চলে এসেছি আমাদেরই একটা মণ্ডপে ঠাকুর দেখতে। তারপর চলে এসেছি আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলে ঠাকুর দেখতে। আর সরস্বতী পুজোর দিন এখানে স্কুল কলেজগুলোতে অভিভাবকরা আসতে পারে ঠাকুর দেখতে। তো আমরাও সেই জন্য গেছিলাম। তাছাড়াও শুধু স্কুল কলেজ নয়, এখানে অলিতে গলিতে রাস্তার ধারেও অনেক পুজো হয়, অনেকই ঠাকুর দেখা যায়। সরস্বতী পুজোর দিন সবাই ঠাকুর দেখতে বেরোয়। আর আমাদের এখানে অনেক কিন্তু সরস্বতী পুজোও হয়। আর এই যে চলে এসেছি আর একটা স্কুলে ঠাকুর দেখতে, হাই স্কুলে। তো এই যে দেয়ালে কাপড়ের মধ্যে সব অঙ্কনগুলো আটকে দিয়েছে। এখানে সব ছাত্ররাই এই আঁকাগুলো করেছে, আর সব আঁকাগুলোই কিন্তু খুব ভালো হয়েছে। খুব সুন্দর সুন্দর আঁকা ছেলেরা করেছে। এটা চলে এসেছে একটা বয়েজ স্কুলে। আবার একটু এগিয়ে গিয়ে দেখলাম আর এক জায়গায় ঠাকুর। এরপর আর একটা এলাম, একটা গার্লস স্কুল। এই করে করে আমরা সব জায়গায় ঠাকুর দেখলাম। আর মেয়েকে নিয়েও গেছিলাম, মেয়ে ছিল আর ওর একটা বান্ধবী ছিল। এদের দুজনকে নিয়ে আর আমার একটা ননদ ছিল, আমরা এই চারজন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এই যে চলে এসেছি কলেজিয়েট স্কুলে।
এইখানেও খুব সুন্দর ঠাকুর হয়েছে আর খুব ভিড়ও হয়েছিল। এখানেও কিন্তু এখানকার স্টুডেন্টরা খুব সুন্দর করে আঁকাগুলো করে দেয়ালে আটকে দিয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে, সব হাতের কাজ। আর খুব কিন্তু ভিড় হয়। তাছাড়া এখানে কলেজগুলোতেও খুব ভিড় হয়। এই যে মা সরস্বতী ঠাকুর, এটা কিন্তু কাগজ দিয়ে বানিয়েছে, মাটির নয়। এখানেও অ্যাকোরিয়াম, তাছাড়া অন্যান্য জিনিসগুলো সব হাতের কাজ। দেখুন কত সুন্দর লাগছে। আমি হয়তো ঠিক করে আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু সামনে থেকে খুবই সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে দেখতে। দেখা হয়ে গেছে, আমরা এবার চলে যাচ্ছি। তো সব ঠাকুর দেখানো হয়তো সম্ভব হয়নি, ভিডিও করা হয়নি। তো এবার চলে যাচ্ছি গঙ্গার ধার দিয়ে। তারপরে চলে এসে ষণ্ঢেশ্বর তলায় ঠাকুর দেখতে। এই যে একটা ক্লাবে ঠাকুর হয়, তাছাড়া ষণ্ঢেশ্বর তলায় মন্দিরের কাছে আর একটা ঠাকুর হয়। এবার এদিকে সব রান্নাবান্না প্রায় শেষের দিকে। এই যে সব রান্নাবান্না হয়ে গেছে আর খিচুড়িটাও হচ্ছে। আর খিচুড়ি হয়ে গেছে, এবার সবাই কিন্তু আমরা খেয়ে নেব। সবাই এবার একে একে খেতে বসে গেছি। যে এখানে বেগুনি ভাজা হচ্ছে, একদম গরম গরম বেগুনি ভাজা। এটা হলো আমাদের দুপুরের খাবার। তাছাড়া সন্ধ্যাবেলাতেও আমাদের সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলা শীতলে দেওয়া হয় মালপোয়া, সন্দেশ, দুধ। তারপরে কিন্তু আবার রাত্রের খাবারেরও আয়োজন আছে। রাত্রের খাবারের আয়োজন হচ্ছে ফ্রায়েড রাইস আর আলুর দম। তো সন্ধ্যাবেলা আবার পুজো হবে। আর এই যে আমাদের গলির মাথায় আর একটা ঠাকুর, পরে দেখিয়ে দিলাম। এই যে ঠাকুরমশাই সন্ধ্যা আরতি করছে। আর সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর সবাই প্রসাদ খাওয়ার পর একসাথে সবাই ওখানে বসে আমরা খুবই আনন্দ করি। তারপর আবার এখানে আমরা রাতের খাবারটা সেরে নিই। নমস্কার।